আজকে যে আমাদের টাওয়ারটার কি হয়েছে রে, নেটওয়ার্ক পায় না। আরে আজকে আমার টাওয়ারের নেটওয়ার্ক পুরো হাই। আমারটার কি যে হইলো হুট করে, নেটওয়ার্কে পায় না পারে। আমি কিন্তু কি তখন অবস্থা রে? ইয়ারফোন লাগাইনি, যা বলছে সব শুনতে পাই। মারুফের কাজটা ঠিক করো না, এইভাবে চিল্লানো আসসালামু শুরু। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে বাকি আছে এখনো? দীপ্ত তো আসেনি। দীপ্ত তো আসছিল দেখলাম। দীপ্ত কি যেন মেসেজ দিছে। কি মেসেজ দিছে? ও যে ও নক দিতে বলছে, কই? শুরু হয়েছে। শুভ জয়েন করেছে? শুভ? জি স্যার। শুভর কি প্রবলেম ছিল জানো? না স্যার, কই শুভ কই? এবারে বলছো। হ্যাঁ জয়েন করছে তো মুস্তাফিজুর। জি স্যার। শুভ কি শুনতেছে? শুভ? মনে সমস্যা ছিল স্যার। হ্যাঁ কোয়ার্ডেন্টে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি সমস্যা ছিল শুভ জানো? স্যার ওই যে ইয়াতে দিছিলাম হোয়াটসঅ্যাপে ছবি তুলে। ওটা তো আসলে তোমার ওই যে চতুর্ভাগের বিষয়টা বলছিলাম না সেদিন। এই যে দেখো, আমি চাইলে ঘড়ি কাটার ঘূর্ণনের দিকে নিতে পারি, বিপরীত দিকে নিতে পারি। হ্যাঁ কি অবস্থা দীপ্ত? স্যার ভালো আছি, কেমন আছেন? চাইলে আমরা ঘড়ি কাটার দিকে নিতে পারি। মনে করো -1√3, ঠিক আছে? অথবা 1 - √3 নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই বিন্দুটা কোথায় আছে? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে। মনে করো এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি থাকে তাহলে ঘূর্ণনটা আমরা এইভাবে নিতে পারি, আবার এইভাবেও নিতে পারি। ঠিক আছে কি? যদি আমরা এভাবে নেই, ঘড়ি কাটার দিকে নেই, তাহলে tan ইনভার্স মাইনাস y/x না, মাইনাস √3/1। তাহলে মাইনাসটা সামনে চলে যাবে, tan ইনভার্স √3 সমান হলো -π/6। আর যদি আমরা বিপরীত দিক থেকে নেই তাহলে কি হবে? কি হবে বলো? তখন আমরা tan থিটা আকারে নিলে আমাদের জন্য সুবিধা বেশি, -√3। ঠিক আছে? তো আমরা কি করতে পারি এখানে? -tan π/6। তো tan মাইনাস কোথায়? এটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে যদি থাকে, চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য 2π - π/6। ক্লিয়ার? শুভ কি ক্লিয়ার? স্যার আর একবার খালি এক্সপ্লেন করে দেন তাহলে হয়ে যাবে, একটু প্রবলেম ছিল তো। তুমি কি ট্রিগোনোমেট্রি করছিলা? ট্রিগোনোমেট্রি? হ্যাঁ করছি স্যার। ট্রিগোনোমেট্রির কনসেপ্ট কিন্তু রাখতে হবে এখানে। অবশ্যই স্যার। এখন বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? বিন্দুটা হলো চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমরা দুই ভাবে আসতে পারি, একটা হলো ক্লকওয়াইজ আর একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ আসলে
আমাদের এখানে কি আসে মাইনাস tan ইনভার্স √3/2 √3 তাহলে tan ইনভার্স √3 মান কত মাইনাস আচ্ছা সরি এখানে কিন্তু π/6 না এটা π/3 জি স্যার ওটা তখন বললাম তো আপনাকে। হ্যাঁ তাহলে এখানে ঘড়ি কাটার দিকে আসলে মাইনাস হবে এভাবে আর ঘড়ি কাটার বিপরীত দিক থেকে যদি আসি তাহলে আমার এতটুকু পথ ঘুরে আসতে হচ্ছে তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি আমাকে যেতে হয় তাহলে কি হবে চতুর্থ চতুর্ভাগে 2 পাই থেকে বিয়োগ করতে হবে। 2 পাই থেকে বিয়োগ করতে হবে। এখন যদি মনে করো থার্ড কোয়াড্রেন্টে থাকে থার্ড কোয়াড্রেন্টে আমি ঘড়ি কাটার বিপরীত দিক থেকে যদি আসি তাহলে আমাকে কি করতে হবে পাই প্লাস কোণ যেটা আসে আর যদি আমি ঘড়ির কাটার দিকে যাই তাহলে কি আসবে বলো মাইনাস পাই প্লাস এইভাবে বুঝতে পারলা নাকি পারো নাই? স্যার এই মাইনাস পাই বিষয়টা আরেকবার বলেন তো। তোমার আরেকটা ব্যাপার ছিল হলো তুমি আরেকটা জিনিস বোঝার চেষ্টা করছিলে সেটা হলো তোমার এক্সাম্পলের ম্যাথ ছিল এটা না যে পাই প্লাস কেন পাই মাইনাস কেন নাকি? यस স্যার। এখানে একটা ব্যাপার ছিল ওই যে আমরা ইয়াতে পড়েছিলাম জটিল সংখ্যার মধ্যে এটা আমরা পড়েছিলাম যে মুখ্য আর্গুমেন্ট হলো মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। এখন আমি মানটাকে এইভাবে ভাগ করে নিতে পারি অথবা 0 থেকে কত 2 পাই এভাবে ভাগ করে নিতে পারি। এটা স্থানাঙ্ক জ্যামিতির বেলায় প্রযোজ্য আর মুখ্য মানের বেলায় কিন্তু এটা প্রযোজ্য একটা মানই পাওয়া যাবে শুধু এই জন্য ওটা মুখ্য মান আর এটার মধ্যে কিন্তু একাধিক মান আসতে পারে। এখন মুখ্য মানের ক্ষেত্রে আমি যদি এটার ক্ষেত্রে নিতে চাই তাহলে আমার কি হবে প্রথম চতুর্ভাগে তো tan ইনভার্স y/x মডুলাস না দিলেও হয় প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। দ্বিতীয় চতুর্ভাগে যখন আমি যাব তখন আমার সীমা কি তখন আমার সীমা হলো পায়ের 0 থেকে পায়ের মধ্যে 0 থেকে কি পায়ের মধ্যে তখন আমি কি করব পাই মাইনাস tan ইনভার্স y/x এর মডুলাস। কিন্তু আমি যখন তৃতীয় চতুর্ভাগে যাব ঘড়ির কাঁটার বিপরীত দিক হয়ে তখন আমার কি কোনটা নেগেটিভ হয়ে যাবে কোনটা নেগেটিভ হলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x এর মডুলাস। স্যার ঘড়ি কাটার বিপরীত দিকে না ঘড়ি কাটার দিকে স্যার মাইনাস ঘড়ি কাটার দিকে আগেরটা হলো বিপরীত দিকে এটা ঘড়ি কাটার দিকে। এখন এরপরে যদি আমি চতুর্থ চতুর্ভাগে থাকি তাহলে আমার জাস্ট কোনটা নিলেই হচ্ছে এই চারটা জিনিস মনে রাখতে হবে। ক্লিয়ার শুভ? স্যার শেষেরটা কি বললেন স্যার মাইনাস tan ইনভার্সের বিষয়টা? শেষেরটা হলে তো আমার শুধুমাত্র এই চতুর্ভাগে আসতে হচ্ছে এখানে তো আমার কোনটা 90 ডিগ্রি থেকে ছোট হয়ে যাচ্ছে এবং ঋণাত্মক হচ্ছে তাহলে শুধুমাত্র আমার মাইনাস সামনে নিয়ে tan ইনভার্স y/x এর মডুলাস নিলে হয়ে যাচ্ছে। ও হ্যাঁ বুঝতে পারছি স্যার ক্লিয়ার। স্যার আর এই মানটাই যদি হ্যাঁ বলো টোটাল বিষয়টা হচ্ছে মানে ঘড়ি কাটার দিকে আর বিপরীত দিকে এইভাবে মানে নেওয়ার কারণে আর কি ঘড়ি কাটার দিকে আর বিপরীত দিকের ব্যাপারটা এখানে আসতেছে। হ্যাঁ স্যার আপনি জানি আমি কোন সীমার মধ্যে নিচ্ছি অর্থাৎ আমার এমসিকিউ এর যে অপশনটা সেটা কোন সীমার মধ্যে আছে এই সীমার মধ্যে আছে না এই সীমার মধ্যে আছে সেটা তোমাকে একটু খেয়াল করতে হবে ঠিক আছে। এখন এই মানটা যদি আমি এই সীমার মধ্যে নিতে যাই তাহলে কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে এরকম হয়ে যাচ্ছে তখন পাই প্লাস হয়ে যাচ্ছে। আবার যখন আমি চতুর্থ চতুর্ভাগে আসবো তখন ঘুরে আসে
2 পাই মাইনাস হয়ে যাচ্ছে, শুধু এইটা ঠিক থাকবে, বাকিগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইটা আর প্রথম দুইটা ঠিক থাকবে, বাকিগুলা চেঞ্জ হয়ে যাবে, এই দুইটা। কি ক্লিয়ার হওয়া গেছে কিছুটা? যারা জি জটিল স্যার। সংখ্যা স্যার করতো, -5 প্লাস tan ইনভার্সটা, স্যার -5 প্লাস tan ইনভার্সটা স্যার তৃতীয় চতুর্ভাগে না স্যার? এটা শেষেরটা তার উপরেরটা না, এটা? স্যার, না স্যার হ্যাঁ, তার এটা তৃতীয় উপরেরটা। চতুর্ভাগ। জি স্যার, হ্যাঁ। এটা এটা তৃতীয় চতুর্ভাগ। জি স্যার, হ্যাঁ, ঠিক ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগ। আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? না স্যার। আর স্যার, বইয়ে একটা স্যার -10 ইনভার্স y বাই x টা চতুর্থ চতুর্ভাগে না, ওই হিসেবে চতুর্থ চতুর্ভাগ। বুঝতে পারছি। ওকে স্যার, ক্লিয়ার। তাহলে এখন আমাদের 3.2 পর্যন্ত কোনো প্রবলেম স্যার আছে আমি কিনা একটা বলো? পিক দিছি স্যার, চ্যাটে আমি একটা পিক দিছি স্যার, এটা বুঝি না, মানে স্যার এখানকার ব্যবধি গুলা বুঝতেছি না। কই চ্যাটে কি কিছু আসছে? নাই তো কিছু। স্যার দিলাম তো স্যার, আমার এখানে তো দেখাচ্ছে সেন্ড হয়েছে। আসে নাই স্যার, বাকিরা আরেকবার দেখতেছ তো? না স্যার আসে নাই। এগুলো নাকি রে, -5 থেকে +5 গুলোই তো মনে। আসছে দেখ। না, আমারটাতে শো করতেছে না। এভরিওয়ান দাও, এভরিওয়ান। ক্যামেরাটা অন করে ক্যামেরাটা অন করে দেন। না, তুমি কেতাবুদ্দিন স্যারের বইয়ের জিনিস পাঠাচ্ছ? স্যার, কেতাবুদ্দিন স্যারের বইয়ের, তুমি বলো পেজ জি জি ভিডিওতে বইয়ের পেজ নাম্বারটা বলো। স্যার 97 পেজের 2 নাম্বার। হ্যাঁ, 97 পেজের স্যার 97 পেজের স্যার 2 নাম্বারের যে স্যার হেডলাইনটা আছে স্যার, এইটা স্যার 97 পেজের 2 নাম্বারে যে হেডলাইনটা আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই হেডলাইন বুঝতেছো না? না স্যার, Headline তো ওইখানে যে এটাই। ব্যবধি গুলা আছে স্যার, ব্যবধি চিহ্ন ওগুলা একটু ক্লিয়ার করে দেন। ব্যবধি এই যে এইটাই। ব্যবধি চিহ্নটা আর কি স্যার? হ্যাঁ, বুঝতে পারছি, ব্যবধি এই যে জি জি এইটাই। জি স্যার। এই যে প্রথম ব্যবধিটা কি? প্রথম ব্যবধিটা কত? প্রথম ব্যবধিটা হলো এটা -পাই, এটা ইয়ার মধ্যে নাই তাই ফার্স্ট ব্র্যাকেট, আর পাইটা আছে এই জন্য এটা থার্ড ব্র্যাকেট। এখানে এটাই বলছি যে ব্র্যাকেটটা উল্টা করে দিছে আর কি। জি স্যার। এই যে এরকম। ও আর পরেরটা হলো এখানে ইকুয়াল সাইন ওরা দেয়নি, তো তুমি দিবা না, সমস্যা নাই। তাহলে 0 থেকে কত পর্যন্ত? 2 পাই পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট উল্টা করে দিলে হয়। স্যার কি হলো স্যার? এর অন্তর্ভুক্ত না। বিষয়টা হলো যে আমাদেরকে দুইটা ব্যবধিতেই মান বের করতে বলেছে। যেমন আমি যদি বলি যে যেমন ধরো একটা অঙ্ক করে দেই আমি, যেমন ই নাম্বার অঙ্কটা দেখো, 2 এর ই নাম্বার অঙ্কটা দেখো, এখানে কি বলছে? -1 -√3। তাহলে এখানে x সমান কত? -1, y সমান -√3। তাহলে অতএব r সমান কত? 1 + 3 সমান 2, এবং tan θ সমান কত? tan ইনভার্স, বা সরাসরি যদি আমি বের করে দেই, একদম সরাসরি যদি অঙ্কটা করি তাহলে সেটা আরো ভালো হয়। যেমন মনে করো থেটা সমান কি হবে? কোন চতুর্ভাগে আছে এটা? তৃতীয়। কোন চতুর্ভাগে আছে? হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে যদি আমি
দ্বিতীয় ব্যবধি ইউজ করি, তাহলে পাই মাইনাস পাই এ যাবে, মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই Y by- মাইনাস 2। এটাকে মাইনাস পাই minus- থেকে প্লাস পাই নিলেন না? মাইনাস পাই থেকে প্লাস পাই নিলাম, তাহলে কত আসে এখানে? π/3 কত আসে? π/3 π/3। তাহলে tan ইনভার্স π/3, হ্যাঁ, তাহলে কত আসে? মাইনাস 2π/3। তাহলে পোলার স্থানাঙ্ক একটা হবে 2, মাইনাস 2π/3। এটা দ্বিতীয় ব্যবধি যেটা, বুঝতে পারছো কি? জি দীপ্ত দীপ্ত ক্লিয়ার কিনা? জি স্যার। এখন তুমি যদি প্রথম ব্যবধিতে যেতে চাও তাহলে কি হবে? tan ইনভার্স কত? মাইনাস পাই √3 প্লাস। বাই, পাই প্লাস দিলে তো হবে। হ্যাঁ, পাই প্লাসে আমি যেতে পারি, অথবা সরাসরি এভাবে আনতে পারি, মানটা আমি সরাসরি লিখে দিতে পারি। কোন চতুর্ভাগে আসবে? পাই প্লাস π/3, তাহলে 4π/3। তৃতীয় চতুর্ভাগ যেহেতু, সেহেতু পাই প্লাস আসবে। স্যার এটা তো 0 থেকে 2 পাই পর্যন্ত না? হ্যাঁ, 0 থেকে 2 পাই পর্যন্ত, হ্যাঁ। না স্যার, আমাকে একটু ওই ব্যবধির বিষয়টা চিহ্নগুলো দিয়ে যে প্রকাশ করতে ওইটা একটু গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, ব্যবধিটা এটা মুছে দেবো এটা। জি স্যার, এটা ব্যবধির যে বিষয়টা সেটা হলো, খেয়াল করো একটু, মার্কারে কি কালি শেষ হয়ে গেল? নেক্সট ক্লাস ইনশাআল্লাহ খাতাতে করাবো। পঞ্চগড়ে কি বৃষ্টি হচ্ছে নাকি রে? আর অনেকদিন পর আজকে একটু রোদের দেখা দিয়েছে। আজকে আবহাওয়া আরে এত বাজে ওয়েদার জীবনে পাইনি। স্যার আজকে এত আবহাওয়া cool বৃষ্টি। আছে। হ্যাঁ, আজকে আবহাওয়া ভালো ছিল স্যার, কুল একবারই। স্যার এবছর তো বৃষ্টি আবার কম হইছে। জি স্যার, এই বছরে তো কম আবার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই তো শুনতেছি যে এবছর নাকি বৃষ্টি একটু কম হয়েছে, রাইট? কিন্তু স্যার তাও আমাদের এদিকে রাস্তা ভাঙে গেছে স্যার, রাস্তা ভাঙে একবারে পানি যাওয়া শুরু করছে স্যার। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ পঞ্চগড়ের, দীপ্ত একদিন খুবই খারাপ। স্যার মারিয়া শুধু মেইন রোডটা ভাঙে গেছে। মেইন রোডটা ছাড়া মনে হয় সবই ভাঙা। স্যার মেইন রোডই ভাঙছে। ও আচ্ছা, কি বলে দীপ্ত, খেয়াল করে একটু, আমি এই যে এখানে যাচ্ছি এইভাবে, আবার এখান থেকে এখানে যাচ্ছি, ঠিক আছে কি? স্যার ওই এটা না স্যার, ওই যে ব্যবধির চিহ্ন দিয়ে যে প্রশ্ন। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এইটাই বুঝাচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে হলো যে এই জিনিসটা আসলো এখান থেকে। এখন তুমি দেখো ইকুয়াল সাইন এখানে নাই, এখানে ইকুয়াল সাইন আছে। তাহলে ইকুয়াল সাইন যেখানে নাই সেখানে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের উল্টা হবে, অর্থাৎ এই মাইনাস পাইটা এই ব্যবধির মধ্যে অন্তর্ভুক্ত নয়, মাইনাস জি, স্যার। পাইয়ের আগেই গিয়ে শেষ হয়ে যাবে। এই যে যেরকম ব্যাপারটা এখানে। আবার পাই থেকে পাই পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত, তাহলে পাই পর্যন্ত যদি আমি যাই তাহলে পাইটা এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে এই জন্য এখানে থার্ড ব্র্যাকেট হবে। পাইটা এই ব্যবধির অন্তর্ভুক্ত, বুঝতে পারছো কি? জি স্যার। এখানে এটা পাই আমরা অলরেডি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? 0 থেকে পাই
তাহলে 0 থেকে মাইনাস পাই, তাহলে মাইনাস পাইটা আমরা আর এখানে অন্তর্ভুক্ত করছি না, যেহেতু অন্তর্ভুক্ত হচ্ছে না, সুতরাং এই পাশে ফার্স্ট ব্র্যাকেট, এই পাশে থার্ড ব্র্যাকেট। আবার এখানে হলো 0 থেকে 2 পাই, 0 থেকে শুরু করে 2 পাই পর্যন্ত, তো 2 পাই ব্যবধির মধ্যে অন্তর্ভুক্ত নয়, সুতরাং এখানে 0 এর পাশে থার্ড ব্র্যাকেট আর 2 পাইয়ের পাশে থার্ড ব্র্যাকেটের উল্টা হবে। অথবা Okay. ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না? অথবা ফার্স্ট ব্র্যাকেট, অবশ্যই যে কোনোটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। জি স্যার। 3.3 পর্যন্ত কি কোনো প্রবলেম আছে কিনা বলো? যেতে পারি। না স্যার, স্যার অত তো করতে পারিনি 3.3 পর্যন্ত। জি স্যার, আমিও একই কথা বলতে চাচ্ছি। আচ্ছা, মানে অসুবিধা নাই, অ্যাসাইনমেন্টের খুবই প্রেসারে আছো। জি স্যার, মারাত্মক। স্যার বইয়ের আচ্ছা, উত্তর এখানে মানে আমরা- স্যার কিছু ভুল আছে স্যার। হ্যাঁ, উত্তরমালায় এখানে ভুল আছে, এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। উত্তরমালায় অনেক ভুল আছে, কেতাব স্যারের বইয়ের উত্তরে সবচেয়ে বেশি ভুল। আচ্ছা, এখানে এই 3.3 যেটা, এটার সূত্র নিয়ে কি কথা বলার দরকার আছে আমার, নাকি কি করব বলো? স্যার এ নাম্বার এতে একটু আমার সমস্যা হচ্ছে স্যার, একটা প্রশ্ন। 3a জি স্যার। বলো। স্যার এই যে 5-এর বি নাম্বারটাতে স্যার এই যে আয়তক্ষেত্র প্রমাণ করতে বলছে স্যার, এখানে স্যার কর্ণ যে স্যার প্রমাণ করবো স্যার, কর্ণ দুইটা সমান স্যার। কোন চ্যাপ্টারের? স্যার 3A 5 নাম্বার স্যার। 5-এর বি? জি স্যার। 5-এর বি তো ওই রকম কোন অঙ্কই দেখি না। 5-এর বি না 6-এর বি? এটা আমার আগের বই তো, মানে 1 বছর আগের স্যার। আচ্ছা, প্রশ্নটা বলো তাহলে, প্রশ্নটা বলো। স্যার এখানে বলছে যে যে মানে একটি আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে, মানে দেখাও যে এ বি এর স্থানাঙ্ক হলো ছোট হাতের এ বি, আর বি এর স্থানাঙ্ক হলো এ প্লাস আলফা বি প্লাস বিটা, নাকি? এটা তো হ্যাঁ, 6-এর বিতে আছে এই প্রশ্নটা। এখন বলছে একটি আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি? সমান্তরাল বাহু স্যার, বাহু। সমান। কর্ণগুলো সমান হবে স্যার, অথবা স্যার বিপরীত বাহুগুলো সমান আর একটা কোণ সমকোণ। হ্যাঁ, সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং কর্ণগুলো কি হবে? কর্ণগুলো সমান হবে। কর্ণগুলো সমান। সমকোণ দেখাইতে হবে স্যার। একটি কোণ সমকোণ। সমকোণ দেখানোর তো প্রয়োজন নেই, এখানে অপশনও তো নেই। কর্ণ যদি সমান হয়ে যায় তাহলে দেখানোর আমার দরকার নেই। লাগবে না। স্যার কর্ণ যে স্যার প্রমাণ করবো স্যার, এটা এখন কর্ণ কোন দুটা ধরবো স্যার, AC AB নাকি স্যার যে কোনো একটা ধরলে হবে? তোমার সামুদ্রিক কোনটা বলেছে বলো দেখি, সামুদ্রিক কোনটা, আয়তক্ষেত্র কোনটা বলেছে? এ বি সি ডি, তাহলে কর্ণ হবে AC আর BD, বিপরীত বাহু দুইটা। ইচ্ছা মতো ধরা যাবে না স্যার রম্বসেরও কর্ণ তো স্যার সমান, তাহলে তো স্যার রম্বসও হইতে পারে। না, রম্বসের কর্ণ সমান না। বিপরীত বাহুগুলো সমান না রম্বসের কর্ণ সমান না, রম্বসের কর্ণ সমান না রে ব্রো। বর্গের সমান, বর্গের সমান। আরে বাড়ির জি স্যার, তাহলে তো স্যার বর্গ হইতে পারে ওটা। ওই কেন? বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান হবে। আরে বাহুগুলো যে দেখা পড়ে, বিপরীত বাহুগুলো সমান। ও আজি কারণ কি আজমাইন বুঝতে পারছো নাকি বুঝছো নাই? ওই সাথে করবে। স্যার, এটা তো বুঝতে পারছি, মানে আমার কোশ্চেন ছিল স্যার কর্ণ কোন দুটা ধরবো, A আর দুইটা আগুন লাগিয়ে না উঠে এই দুটা ধরবো নাকি আমার বুঝতে পারছি। হ্যাঁ এখন ক্লিয়ার? কোন দিন হ্যাঁ স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, কোনটা ওরা তাহলে নেক্সট কি ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রগুলো আলোচনা করে দিব কিনা আগের চ্যাপ্টারের মতো? স্যার সিতে যাব স্যার, বি এর একটু থিওরিগত প্রবলেম আছে বলো কোনটা? হ্যাঁ স্যার। 102 পেজে ভাড়াটা দিছি হ্যাঁ, 102 পেজে বলো কোনটা?
ভাই অভাবে আছে, ওর ভাড়াটা স্যার দিয়ে দিই। উপরের প্যারাটা মানে উপরে এই যে লিখছে স্যার এই যে আল্লাহ, এবিসি এর অভাবে। ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় এ বি সি, আমি কি আর করিম তো, তারপরে স্যার বিশেষ দ্রব্যষ্ট দিয়ে যে লিখছে এবিসিডি সমান্তরিকের ঠিক আছে। স্যার লাইনটা এগুলো স্যার বুঝি না এগুলো চাকরি কেমনে টাকা কি। উঠে যাও নাকি রে? টাকাই নেই, আব্বার ঠেও টাকা নেই। স্যার এতে না স্যার একটা সৃজনশীলের সমস্যা স্যার। আচ্ছা ঠিক আছে। এর কোনটাতে সমস্যা? সৃজনশীল স্যার 8-এর স্যার গ নম্বরটা স্যার একটু দেখাই দিলে ভালো হইতো, আমার মিলতেছিল না তো। বি বিন্দুর পোলার স্থানাঙ্ক, বি বিন্দুর পোলার স্থানাঙ্ক নাকি? জি স্যার, পোলার স্থানাঙ্কে প্রকাশ করে বিসি নির্ণয় করতে বলছে। ও, তখন তোমার দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে। পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে পারছো কিনা সেটা বলো আমাকে। পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারছো কিনা? জি স্যার, এটা তো হইছে। এটা পারলে তুমি সরাসরি এই যে সূত্র এটা অ্যাপ্লাই করবে। এই সূত্রটা মনে হয় দেইনি তোমাদের। R1 থিটা 1 এবং R2 থিটা 2 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। স্যার সিটাকে কার্তেশীয় করে নিলেই আমরা হচ্ছে ওই দূরত্বের সূত্রটা ফেলতে পারতেছি। কিন্তু ওরা তো কার্তেশীয় বলেনি, ওরা পোলারের সাহায্যে বের করতে বলছে। এত ভেজাল আসবে না প্রশ্নে, যদিও এটা একটু বেশি বজকট করে ফেলছে যদিও। তারপরে আমি লিখে দিচ্ছি সূত্রটা। এটা কত নম্বর কত নম্বর রে? আরে সৃজনশীলটা 99 পৃষ্ঠা দেখ। স্যার এই সূত্রটা তো 5 নম্বরেও দরকার হইতো। 5-এর 5 নাম্বারের দরকার নেই, 5 নাম্বার তুমি ইয়াতে চাইলেও কনভার্ট করে নিতে পারো, সমস্যা নাই। জি স্যার, কিন্তু এই সূত্রটা দিয়ে করলে আবার সোজা হয়ে যায় স্যার। হ্যাঁ, সোজা হয়ে যায়। জাস্ট লাইন। এটা অ্যাপ্লাই করবার সমস্যা নাই। স্যার এটা তো ভেক্টরের সূত্রটা স্যার। হ্যাঁ, ভেক্টরের সূত্র ভেক্টর বিয়োগের বা ওই যে এই মাঝখানে কিন্তু এটা বিয়োগ চিহ্ন, থিটা 1 মাইনাস থিটা 2। জি স্যার। স্যার এটা থিটা 2 মাইনাস থিটা 1 লিখলেও তো হবে। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, এখন আমার এখন সমস্যা। এখন পারবা? আচ্ছা, এবার আসো। ইয়া ইয়া 7 বলো তো, কোথায় প্রবলেম তোমার মেইনলি? স্যার 102 পেজের। হ্যাঁ, 102 পেজের। স্যার এই যে স্যার, উপরের cos টুকু কোথায় যে লিখছেন? ব্যাখ্যা দিছে বিশেষ দ্রষ্টব্যটা নাকি ওই অতএব জি স্যার। ত্রিভুজের জি স্যার। স্যার আমি একটা খালি প্রশ্ন করতাম যদি অনুমতি দিতেন। বলো। স্যার 2R1 R2 cos আমার নেট প্রবলেম হয়ে গেছিল তো এই জন্য বুঝতে পারিনি। cos থিটা 1 মাইনাস থিটা কত 2। লিখ? আচ্ছা cos ঠিক আছে, থিটা 1 মাইনাস থিটা 2। ওকে স্যার। জি স্যার। বিশেষ দ্রব্যষ্টা। হ্যাঁ। বিশেষ হ্যাঁ, দ্রব্যষ্ঠ। বুঝতে পারছি। এখানে যেটা দ্রষ্টব্য। বলেছে সেটা হলো সরি আমি বাংলায় দুর্বল। ইটস ওকে। 1 1 B 1 1 A 2 2 B 2 C A 3 B 3 যদি হয় তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? এটাই তো প্রশ্ন নাকি? এটাই প্রশ্ন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা লম্বগুলো আট করলে হয়ে যাবে ভূমির সঙ্গে।
সামান্তর রিজন না? এটার চাইতে আমার কাছে মনে হয় কি ইয়া দিয়ে হয় না, এটা ভেক্টরের সাহায্যে। স্যার এটা কোন প্রশ্ন স্যার? ওই যে ভেক্টরের সাহায্যে কি সহজে ব্যাখ্যা করা যায়? অথবা এটা বাদ দাও, এই পদ্ধতি বাদ দিলাম, বাদ দিয়ে আরেকটু সহজ পদ্ধতিতে যাই। দেখো এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত বলতো স্যার? জি স্যার, এটা সোজা হবে। a1 এ হ্যাঁ a1 প্লাস a3 প্লাস a3 ডিভাইডেড বাই 2 2 আর b1 প্লাস b3 ডিভাইডেড বাই 2। ওকে, এখন এইটার স্থানাঙ্ক ধরে নিলাম আলফা বিটা। এখন আলফা প্লাস a2 ডিভাইডেড বাই 2 এটা সমান কত? এটা সমান হবে স্যার a1 প্লাস a3 বাই 2 বাই 2। তাহলে 2 2 বাদ, আলফা সমান কত? এই যে হয়ে গেল। হয়ে গেছে, বাস এরপরটা ওইটা হবে। স্যার এটা আবার এমসিকিউর জন্য সহজভাবে ডাইরেক্টলি করা যায় না? হ্যাঁ, ডিরেক্টলি করবা। এখানে তো a2 প্লাস a3 মাইনাস a1 দিছে। আর এই ম্যাথটা তো বোধহয় উদাহরণ 4 করে দেওয়া আছে না? 104 পেজ। 4 পেজ স্যার, উদাহরণ 4। হ্যাঁ, 4 পেজে ওটা ডিটেইলস করে দিচ্ছে, সংক্ষিপ্ত না ওটা। স্যার এদের এখানে যে মাইনাস প্লাস এর বিষয়টা আমাদের উল্টা আসলো, এটা কি স্যার ঘড়িকাঁটার দিকে ক্রমটা নেওয়ার জন্য এবং বিপরীত দিকে ক্রমটা নেওয়ার জন্য, এই বিষয়ের জন্য? হ্যাঁ, এই জন্যই মনে হচ্ছে। স্যার দেখেন না, একটু দেখেন কেন আসলো স্যার আমাদের এটা। এই এই পাশে যে নিলে এটা এবিসিডি যদি এই পাশে ঘুরিয়ে নিতাম তাহলে মনে হয় স্যার হয়ে যেত। তা আমাদেরটা তো ঠিক মনে হচ্ছে। আমাদেরটাই তো ঠিক মনে হচ্ছে। হ্যাঁ স্যার, মানে বিপরীত দিকেই তো নিতে হয়। আমার মনে হয় কি এখানে আসলে এইটা আসলে ওই কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া আছে, বুঝছো? ইয়াটা এরকম মনে হয়, কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া আছে, আর এইটা থাকবে এখানে। যদি থাকে তাহলে কি হয়? কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় এ বি সি ডি। ও স্যার, এটা স্যার একই তো আসবে। একই আসে, এটাই ঠিক আছে। কিন্তু কোনো ভুল দেখতেছি না আমি। স্যার y এর স্থানাঙ্কটা বের করেন দেখি। y এর স্থানাঙ্ক কি হবে? বিটা প্লাস b বাই 2 ডিভাইডেড বাই 2, একই জিনিস আসতেছে। এটা b1 প্লাস b3 মাইনাস হচ্ছে b2 আসবে। হ্যাঁ, এ বি সি ডি ঠিকই তো আছে সিরিয়াল। আর কোনো কিছু বোঝা যাচ্ছে না, আমরা তো একদম থিওরিটিক্যালি প্রুফ করে দিলাম। স্যার এর জায়গায় যদি আমরা বি ম্যাথ করে দেখলে প্রমাণটা পাওয়া যাবে মনে হয় স্যার।
হ্যাঁ, স্যার বলতেছি এর জায়গায় যদি বিটা বসাই স্যার, এর জায়গায় বি বসালে ত্রিভুজের সিকোয়েন্সটা কি ঠিক থাকলো? না স্যার সিকোয়েন্স ঠিক থাকতেছে না, কিন্তু ওই যে বইয়ের সাথে মিলতেছে, এই জন্য বললাম। আহ, আচ্ছা দাঁড়াও তো দেখি, এটা তো শর্টকাট বইয়ের মধ্যে, এটা পাবো না মনে হয়। আরেক বইয়ে কি দিছে জানো? ব্যাপারটা হাস্যকর। এই যে দেখো, নাকি কর্ণের প্রান্ত বিন্দু দ্বয় দেওয়া আছে, এরা আবার অন্যরকম করে দিচ্ছে। কর্ণের প্রান্ত বিন্দু দ্বয় দেওয়া আছে এই যে এইভাবে, হ্যাঁ, তখন আবার আরো চেঞ্জ। A3 স্যার এটা কোন চ্যাপ্টারের? নাম্বারটা মিলতেছে না তো স্যার। এটা 3B ওরা দিচ্ছে কি, এরা কর্ণের প্রান্ত বিন্দু দ্বয় যদি দেওয়া থাকে তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? অর্থাৎ মানে স্যার কর্ণের প্রান্ত বিন্দু এবং আরেকটা কি দিচ্ছে স্যার? তৃতীয় শীর্ষবিন্দু, এই দুইটাকে ধরছে কর্ণের প্রান্ত বিন্দু, আর এটাকে ধরছে তৃতীয় শীর্ষবিন্দু। এইখানে বি এর জায়গায় সি ধরেছে, তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? এই যে এটা স্ক্রিনশট নিয়ে দেখো সবাই। নিছো? নিয়েছো কিনা? জি স্যার। জি স্যার নিয়েছি। দেখো, মানে স্যার কোনাকুনি ধরছে A1 X1 X2। কোনাকুনি ধরলে তখন কিন্তু আবার একদম আলাদা আসছে। তো স্যার এরা কিভাবে করছে? শর্টকাট দিয়ে একটা অঙ্ক করে দেখি স্যার। ওই অঙ্কটাই করে দেখো, ওই অঙ্কটাই করে দেখো তো, ওই যে উদাহরণের অঙ্কটা করে দেখো কোনটা দিয়ে মিলে। এটা একটা ভালো প্রস্তাব দিছো। স্যার কত নাম্বার স্যার উদাহরণের? নাম্বারটা শেষ মিলতেছে না। উদাহরণটা উদাহরণ 4। হ্যাঁ, ওকে স্যার। এটা যদি আয়ত হয় তাহলে কর্ণগুলো স্যার সমান করে তো এইভাবে প্রমাণ করা যায় স্যার। উত্তরটা করে কোনটা বুঝি না, আবার বলো। স্যার আয়ত এক ধরনের সামান্তরিক, সেটা ধরে নিয়ে খুব সহজে করে নিয়ে কোন সূত্র দিয়ে মিলতেছে। আয়ত এক ধরনের সামন্তিক। ঠিক আছে, তো এটা তো এই যুক্তি তো ঠিক আছে। কর্ণদিকের যদি সমান হয় দূরত্ব সমান, তাহলে তাই ওইভাবে করা যায় তো। স্যার আমাদেরটা দিয়ে তো হচ্ছে স্যার। পদেরটা দিয়ে হয় কিনা দেখো তো। স্যার এই জন্য স্যার প্রথমে আমি যখন দেখি এই জন্য মিলাইতে পারিনি। আমি স্যার এমনিতে ওই আয়ত এক ধরনের সামান্তরিক ধরে মানে মেলানোর চেষ্টা করছি, ওদের সূত্র দিয়ে মেলেনি, ওই জন্য তখন আমি আর কিছু বললাম না। স্যার আমাদেরটা দিয়ে মিলতেছে। তাহলে তো আমরা তো থিওরিটিক্যাল প্রুফ করলাম, তাহলে আমাদের স্যার, আমাদের স্যার। স্যার হয়তো এখানে A আর B দুইটা প্রান্ত বিন্দু ধরছে এরাও, বাট এরা মেনশন করেনি বিষয়টা। মেনশন করেনি বলতে ওরা আসলে প্রান্ত বিন্দু যে কোনটা ধরছে সেটা একটা ফ্যাক্ট। ওরা প্রান্ত বিন্দু তাহলে তোমার ওই যে এ বিন্দুকে ধরেছে, এ বি আর সি কে ধরছে, এ কে ধরেনি, এ কে অন্য প্রান্তে নিয়ে গেছে, এটাকে ওরা এইখানে ধরছে। দেখো ওই যে শিমুল যেটা বললা, ঠিক আছে,
শিমুল যেটা বলছো সেটা ঠিক আছে, ওরা এইভাবে ধরছে তাহলে ঠিক আছে, তাছাড়া ঠিক নাই। ওকে, আমরা এটা আমিও সমালোচনা আমি তো করি। স্যার আমি তো স্যার শুরুতেই মিলে গেছিলাম, মানে ওই যে আয়তা এক ধরনের সামান্তরিক ধরে মানে 2 মান করে ধরছি, 2 আর 4 মান ধরে করছি, 2 আর 4 মান ধরে করলাম, শেষ পর্যন্ত 2 আসতেছে, ঠিকই হচ্ছে এই সূত্র দিয়ে। আচ্ছা, হ্যাঁ হবে, সমস্যা নাই। আচ্ছা এখন বলো, তাহলে আমরা ইয়ার সূত্র নিয়ে কি আলোচনা করার দরকার আছে কিনা? ত্রিভুজের ক্ষেত্রফল। জি স্যার, একটু করে দেন। এই অধ্যায়ে তো ওদিন আলোচনা হয়নি স্যার কিছুই। না, এই অধ্যায়ে আলোচনা হয়নি, এই অধ্যায়টা তো ইয়াতে মানে ছিল, এটা 9-10 স্যার, হ্যাঁ, ত্রিভুজের ঘড়ি কাটার ছিল, বিপরীত এই জন্য দিকে আর নিয়ে। আমি বিস্তারিত ভাবে অত কিছু বলি নাই। জি স্যার, মানে আমরা ম্যাথ গুলো এতগুলো স্যার করতে পারি নাই তো, আর স্যার আগায় তো লাভ নাই যদি না করতে পারি। এইটা একটা ফ্যাক্ট। আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, তোমরা ঠিক কথা বলছে শিমুল। ততটুকু পর্যন্ত আগাইতে পারবে আমাকে, আমি ততটুকু আগাইতে চাই, কারণ আমি কিন্তু আমার দৌড়ের সাথে তোমাদের দৌড় কখনো মিলবে না কিন্তু, বুঝছো? আমি রকেটের গতিতে দৌড়াইতে পারি। এখন তোমরা কি করবে তোমরা দেখো, আমি তোমাদের সমন্বয় থাকতে হবে। তোমাদের সমন্বয়টা বলতে আমি বুঝাচ্ছি যে সবার কিন্তু আমাকে চলতে হবে সবাইকে নিয়ে, এই হলো ব্যাপার। এই জন্য জি স্যার, তোমাদের নিজেদের নেক্সট দিনে যেন সমন্বয় করে স্যার নিতে মানে হবে। সবারই সি পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, নেক্সট দিনে যেন স্যার সবারই সি পর্যন্ত হয়ে যায়। কি পর্যন্ত হয়ে যায় এইটা থাকতে হবে, এবং সবার আন্তরিকতা থাকতে হবে। কেউ যদি ঢিল দেয় তাহলে কিন্তু সে পিছায় পড়বে, আর আগাইতে পারবে না, শেষ। সবার আন্তরিকতা থাকতে হবে। হ্যাঁ, এখন কারো যদি আসলেই সমস্যা থাকে সেটা জানাবে যে স্যার আমার এই প্রবলেম ছিল, বা বন্ধুদেরকে বলতে হবে যে আমার এই সমস্যা ছিল, আমি পারি নাই, তাহলে আজকে এটা এরকম ভাবে করা যায় কিনা একটা প্রস্তাব দিতে হবে। এখন আমরা সি এর সূত্র আলোচনা করি নাকি? এটাতে আপত্তি নাই তো কারো? স্যার ইন্টিগ্রেশনের ওই ম্যাথটা আর হচ্ছে ওইখানে আরেকটা আমার সমস্যা ছিল স্যার। ইন্টিগ্রেশন ওই ম্যাথটা কি স্যার আপনি দেখছিলেন? 40 নাম্বার প্লাবন যেটা বলছিল। ওটা আর আমি দেখার সুযোগ পাই নাই রে। আমি আজ এত ব্যস্ত এই ঢাকায় আসার পর থেকে, কালকে তো সারাদিন ঘুমাইছি, বুঝছো? জি স্যার, তাহলে ওটা বি এর 4 নম্বরে সিটা করে দিবেন স্যার। হ্যাঁ, কোথাকার? বি এর স্যার 4 এর সি। কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় যদি দেওয়া থাকে নাকি এটা? জি স্যার। ধরে নিলে হলো। বর্গের একটি কর্ণের প্রান্ত বিন্দু দেওয়া আছে, অপর কর্ণের প্রান্তদ্বয় নির্ণয় করো। জি স্যার, সোজা স্যার। কি করতে হবে বলো তাহলে? জি স্যার। দীপ্তই বলো। জান স্যার, মানে স্যার এটা করছি সোজা মনে হচ্ছে স্যার, করতে পারবো, একটু খালি ভাবতে হবে। না সমস্যা নাই, তুমি যতটুকু স্যার বলতে স্যার পারো স্যার বলো। একটু কি করতে বললেন? আমি মাঝখানে আউট হয়ে গেছিলাম তো নেট প্রবলেমের কারণে, বুঝতে পারলাম না। 4 এর সি নাম্বার অঙ্কটা ওই যে ইয়ার সমস্যা, সানাউলের নাকি? স্যার 3B অনুশীলনী। হুম। স্যার প্রান্তবিন্দু থেকে মধ্যবিন্দু ফেলে, তারপর মধ্যবিন্দু থেকে উভয় পাশে স্যার মানে ওই যে কিভাবে করবো স্যার, মানে কি বলবো, ওই যে অন্তবিভক্তকরণ, দুই পাশে এম এম হচ্ছে 1:1 অনুপাতে বিভক্ত করবে। হ্যালো তার কি হবে? স্যার মধ্যবিন্দু সূত্র ফেলে মধ্যবিন্দুটা বের করার পর তারপর উভয় পক্ষে স্যার M1:M2 1:1 M1 M2 1। ওইভাবে কি হবে? সমগণিত হওয়ার তো কথা স্যার, এটা করিনি স্যার, এত দূর স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার সমকোণী ত্রিভুজ ধরে যদি করি, এটা সমকোণী ত্রিভুজ ধরলে হওয়ার কথা। সমকোণী দিয়ে তো স্যার বের হবে কিভাবে বললা? আমাদের তো প্রান্ত বিন্দু গুলার দরকার না, অপর স্যার হ্যাঁ, কর্ণের বিন্দুর প্রান্ত দরকার। জি স্যার, একটা কর্ণের তাহলে তো প্রান্ত বিন্দু ডিসটেন্স গুলো বাহুর ডিসটেন্স গুলো বের করলে হয়ে যাবে। 5094, তাহলে এটা হলো আলফা বিটা, তারপর এটা
আলফা বিটা না ধরে x1 x2 ধরি, x1 y1 x2 y2। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? এই দূরত্ব আর এই দূরত্ব সমান, স্যার এই দূরত্ব- এক পাশে ধরে নিলে বাকি এটা সোজা বাইরে হয়ে হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, এক পাশে ধরে একটা নিলে বিন্দু আরেকবার বের হয়ে যায়। জি স্যার, মানে x1 হ্যাঁ, সেটা y1 হতে না ধরে পারে। শুধু এক পাশে একটা দিয়ে যদি বের হয়ে যায় তাহলে তার কোনো কথা নাই। এটা তো শিহাবকে করানো হয়েছিল মনে হয় না শিহাব? জি স্যার, আপনি করে দিয়েছিলেন স্যার। হ্যাঁ, এই যে একটা পিথাগোরাস নিলে এখান থেকে দুইটা মান চলে আসবে, তাহলে আমাদের ওইটা আর লাগতেছেই না, অটোমেটিক বের হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো কি? জি স্যার। চারটা বাহু তো হ্যাঁ? সমান। কি পারা যাবে নাকি পারা যাবে না, কোনটা? স্যার আরেকটু এক্সপ্লেন করে দিলে ভালো হইতো, পুরোপুরি বুঝলাম না বিষয়টা। শিহাব বলো কি করছিলে এটা? স্যার এই পাশে এই তিনটা বিন্দুর মান এখানে এবিসি বসাই দিলে স্যার এবি ইকুয়াল টু বিসি হবে, আর ওখানে হ্যাঁ। স্যার তখন উভয় পক্ষে বড় করে দিলে এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার হবে। তখন স্যার ওই দূরত্ব নির্ণয় স্যার সূত্রটা পেলে ওইখানে স্যার ইয়ে করলেই একটা বের হয়ে যাবে, একটা মান বের হবে, একটা সমীকরণ বের হবে স্যার। ওই সমীকরণটাকে আবার স্যার পিথাগোরাসের সূত্র ফেললেই চলে আসবে স্যার। তারপরে বিভিন্ন সমীকরণের মানগুলো বসায় শীর্ষের স্থানাঙ্ক, দুইটা শীর্ষের স্থানাঙ্ক চলে আসবে। শুভ কি বুঝতে পারছো কি বলছে শিহাব? সরি স্যার, টোটালি বুঝতে পারিনি। আচ্ছা, এখানে এ বি সি এই যে দুইটা বিন্দু, হ্যাঁ তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুর মধ্যে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? পিথাগোরাস। এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এখানে প্রত্যেকটা দূরত্ব নির্ণয় সূত্র অ্যাপ্লাই করব। দূরত্ব অ্যাপ্লাই করে আমরা একটা সমীকরণ পাবো। সেই সমীকরণ এবং আরেকটা সমীকরণ পাবো হলো আমরা এ বি সমান বিসি। তাহলে এখান থেকে কি পাচ্ছি বলো? এ বি স্কয়ার সমান বিসি স্কয়ার। আমরা চাইলে এখান থেকে আরো শর্টকাট করে ফেলতে পারি, যেমন কি এ বি স্কয়ার সমান বিসি স্কয়ার। সমীকরণটাকে আমরা স্যার ধরতে পারি। বিসি স্কয়ার সমান আমরা এখানে 2 বিসি স্কয়ার বলতে পারি। বিসি স্কয়ার এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। তাহলে 1 ইমপ্লাইজ বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে 2 বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে মান বের হবে। জি স্যার, বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আর করে দিতে হবে কিনা বলো? আচ্ছা স্যার, করে দেখি, এই পর্যন্ত এখনো যায়নি তো, প্রবলেম হলে পরে বলবো। এখান থেকে যদি একটা মান আসে, হ্যাঁ এইটা এখান থেকেও তোমরা ইকুয়েশন বের করবা, তাহলে দুটো সিম্পলিফাই করলে হয়ে যাওয়ার কথা। আর কোনটা সমস্যা? ক্ষেত্রফলে যাচ্ছি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা যেটা পড়ে আসছিলাম সেটা হলো ত্রিভুজের x1 y1 x2 y2 এবং x3 y3 c x3 y3 বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল x1 y1 x2 y2 x3 y3 x1 y1। এই সূত্রটা কি দেখছো সবাই? জি স্যার। জি স্যার, দেখছি। এই সূত্রটা সবাই দেখতো। এই সূত্রটা হলো সংখ্যা যখন দিবে তখন এই সূত্রটা খুব ইফেক্টিভ। আমরা ইন্টারমিডিয়েটে সাধারণত এইটা ব্যবহার করি।
ইন্টারমিডিয়েটে ব্যবহার করি আমরা এটা। এটা আমাদের জন্য খুবই সহজ, কারণ ইন্টারমিডিয়েটের অঙ্কগুলা তোমার ওইরকম সংখ্যা দিয়ে থাকবে না। জি স্যার। ঠিক আছে, এখানে আমরা আমাদের এই আকৃতিতে 3 নাম্বার কলামটা অলওয়েজ 1 থাকে। দেখো 1 থাকলে আমাদের জন্য, আমরা ম্যাট্রিক্স নির্ণয় করেছি, আমাদের জন্য এটা খুবই সুবিধা। কি সুবিধা? R1 থেকে R2, R2 থেকে R3 বিয়োগ করলে দুইটা জিরো হয়ে যাচ্ছে। আমরা জানি নির্ণায়কের দুইটা ভুক্তি জিরো হয়ে কোন সারি বা কলামের দুইটা ভুক্তি যদি জিরো হয়ে যায়, ওই দুইটা ভুক্তি বাদ দিয়ে আমরা যে ভুক্তিটা শূন্য না, ওই ভুক্তিটা নিয়ে আমরা নির্ণায়ক গঠন করে যে সহগুণক পাবো, সেটাই হবে আমার ওই সবার। স্যার অনেকদিন আগে আচ্ছা। করছি তো, একটু চেক করা লাগবে নতুন করে। এখন কি আমি Update বলে করতে দিব? হবে। বলে দিব? দেন আমি কি দেখাই দিব? স্যার শুধু সূত্রটা দিয়ে দেন স্যার, সূত্রটা দিলেই খেয়াল আসবে। এইটাই হলো সূত্র, কিন্তু আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব আমি শুধু সেটা হ্যাঁ একটু স্যার, বুঝাই পরবর্তী দিচ্ছি। লাইনটা। বললাম এই যে R1 থেকে R2 বিয়োগ, আব্বা এদিকে এসো তো, এদিকে এসো না। ছোটটা জল আসে এদিকে কত কবরটা কেন জানি এই যে 0 0 করে দিলাম। আসলে কি ভালো লাগতেছে, মাথাটা ভারী ভারী 0 0 করে ছোটটা কম করতেছে জল আসে। আমরা যদি এতটুকুও মনে রাখতে পারি ক্ষেত্রফল নির্ণয়ের বেলা, তবুও আমাদের কোনো সমস্যা নেই। এই যে তখন এই লাইনটা এগুলো সব বাদ যাবে। মনে পড়ছে তো নাকি? জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, এই হলো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের মেইন সূত্র এই চ্যাপ্টারে। এখন এর সাথে আরেকটা রিলেটেড বিষয় আসবে, সেটা হলো যে ত্রিভুজের তিনটা বিন্দু শীর্ষ, মানে কোন তিনটা বিন্দু যদি একটা সরল রেখা বরাবর থাকে, যেমন এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা সরল রেখা বরাবর যদি থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 0। শূন্য। এই ত্রিভুজের ক্ষেত্রফল 0। এটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনটা বিন্দু যদি সমরেখা হয় বা একই রেখায় থাকে, তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, অর্থাৎ এটা সমান সমান আমরা লিখে দিব 0। এটা দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, সবচেয়ে বেশি অঙ্ক এই কনসেপ্ট দিয়েই। স্যার এইটা দিয়ে ত্রিভুজ মানে বুঝলাম না। ত্রিভুজের উচ্চতা এসএসসি তে 0। দৃষ্টিতে সামান্তরিক। এটা কি? এটার উচ্চতা কত? স্যার জিরো। 0। তাহলে উচ্চতা 0 হলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন তুমি মনে করো এসিটাকে তুমি করলা, মনে করলা ভূমি, আর উচ্চতাটা থাকা দরকার ছিল এখানে বি বিন্দুটা, না থাকে এটা এই রেখার উপর অবস্থা, তাহলে উচ্চতা 0, হাফ ইন্টু এসি ইন্টু 0 সমান 0। স্যার এসএসসি তে আমাদের একটা অঙ্ক আসছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে, এটা নিয়ে আমাদের যে ঝামেলা হয়েছিল। হয়রানি হয়েছে, হয়রানি। এই ধরনের কনসেপ্ট 0। ব্যবহার করতে হচ্ছে নাকি সেটাতে? না স্যার, মানে শুধু হাইটটা 0 ছিল। 0 বলতে 0 দিয়ে দেওয়া ছিল রাইট না, রাইট। বের হাইট করতে 0 ছিল না, 0 আসছে। পাশাপাশি যে স্যার দুইটা ইয়া ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি এই ধরনের একটা অঙ্ক আসছিল। পাশাপাশি দুইটা বাহুর যোগফল, আর উপরে যেটা ছিল ওইটা যোগফল মিলে ভূমিটা আসতেছিল স্যার, মানে পুরাটাই ভূমির সাথে হ্যাঁ। স্যার চলে মিলে গেছিল যাচ্ছিল। স্যার ওইখানে। হ্যাঁ। জি স্যার। রাইট রাইট রাইট, আমি শুনছিলাম এই ধরনের একটা ঘটনা। এই তো মোটামুটি এই চ্যাপ্টারের আর তো তেমন কোনো সূত্র দেখছি না। যারা স্যার আর কি নির্দ্বিধায় অঙ্ক করে চলে গেছে, ওটা নিয়ে মানে তারা মাথায় full আসেনি, ওরাই ভালো করছে ফুল। যারা ওটা নিয়ে একটু ভাবাভাবি করছে তারা হয়তো বা অনেকে সমস্যা হবে। অন্যগুলা নিয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। জি স্যার। আমি ওটা পাত খেয়ে 3 মার্ক পেতাম, আসে দেখি লাগে গেছে। ভালো হয়েছে তোমার রে। স্যার শিহাব কা হায়ার মেতে 100 পাইছিল।
হ্যাঁ শুনছিলাম যে 122 শিওর। আর কেউ 100 পায়নি? না স্যার। জেনারেল ম্যাথে 100 পাইছে কেউ? জেনারেল ম্যাথে 100 পাওয়া একটু কঠিন মনে হয় নাকি? স্যার 7 পাইছে তো মনে হয়। আরে আমি না, তুমি পাইছিলা না একটা? শুনছিলাম যে। আরে ওই স্কুলে পরীক্ষা পাইছিলাম। ও আমি তো ভুলে ফেলছি তাহলে। আচ্ছা তাহলে এখন কি এই তো সূত্র তার নাই এরকম, এই চ্যাপ্টারের সূত্র এইগুলাই, তাহলে কি অঙ্ক করানো চতুর্ভুজেরটা লাগবে? কেমনে বের করবো? সেখানে হ্যাঁ। কিছু ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল। স্যার এখানে প্রথম লাইনটা আবার বুঝাই দিয়েন তো স্যার। এই লাইনটা, জি স্যার। এই লাইনটা, জি এই স্যার। লাইনটা। জি স্যার। আচ্ছা আবার লিখতেছি আমি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো x1 y1 1 x2 y2 1 x3 y3 1। ওই যে 9 10 যে সূত্রটা পড়ছো ওটাকে রিঅ্যারেঞ্জ করলে এরকম হবে। জি স্যার। ঠিক আছে, এখন এটা কি, এটা দেখতে কি রকম দেখা যাচ্ছে, এটা কি বললো? এটা একটা নির্ণায়ক না? যে করছিলাম নির্ণায়ক। জি স্যার। রাইট, নির্ণায়ক। নির্ণায়কের আমরা সারি থেকে সারি, কলাম থেকে কলাম বিয়োগ করতে পারি, এবং আমরা জানি যে নির্ণায়কের ক্যালকুলেশন সহজ করার জন্য নির্ণায়কের মধ্যে যদি একটা জিরো থাকে তাহলে কি তার ক্যালকুলেশন কতটুকু কমে যায়? সারি কলাম বাদ দিয়ে দেওয়া যায়। 1/3 কমে যায়, 3 ভাগের 1 ভাগ কমে যায়। যদি দুইটা জিরো হয় তাহলে কয় ভাগ কমে? 2/3 কমে যায়। জি স্যার। আর যদি তিনটাই জিরো হয় তাহলে কি কোনো পরিশ্রমই থাকে না, সরাসরি জিরো। জিরো। আর জিরো আনার জন্য আমাদের সবচেয়ে সহজ টেকনিক ছিল, আমরা চেষ্টা করেছি সবগুলাতেই কোনো সারি কলামে 1 আনা যায় কিনা। 1 আনলেই কিন্তু আমরা সহজে বিয়োগ করে জিরো করে ফেলতাম, ঠিক কিনা? জি স্যার। মনে আছে? জি স্যার। তো এই সূত্রের মধ্যে মনে করো সব সময় যে সুবিধাটা তুমি পাবা, 3 নাম্বার কলামটা 1। তো 3 নাম্বার কলাম যখন 1, তখন আমি কলামে যেহেতু 1, তখন আমি সারির থেকে সারি বিয়োগ করব। আর 1 মাইনাস কি, আচ্ছা এটা পরের লাইনে লিখি। স্যার তার মানে স্যার এই 3 নম্বর সারিটা 1 হতো না সবগুলাই, যখন আমরা আর কি জেড কিবাটা অক্ষরটা ইউজ করতাম। কোনটা কোনটা? মানে স্যার এটা তো এই সূত্রটা স্যার কোনো ক্ষেত্রে আয়ত নির্ণয়ের ক্ষেত্রে সম্ভব হতো না যদি 1 1 1 এগুলো না থাকে, এগুলোরও কোনো জেড এর মান থাকতো, x1 y1 z1। না হয়তো ওটা তো তোমার তখন কি কি স্যার বলে, আয়তন বেরোতো? তোমার তখন ওই যে 2 ভাগ করে নিতে হবে। তো যদি তুমি চতুর্ভুজ দিয়ে বের করতে চাও তখন তোমার হলো 2 ভাগ করে নিতে হবে। 2 ভাগ করে নিলেই তোমার দুইটা আসবে, হাফ হাফ, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে যা হয় তাই। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা এখানে কি করব, r1 মাইনাস r2। r2 প্রাইম সমান কত? আমি স্যার আলাদাভাবে করে দিছি। হ্যাঁ এখানকার অনেক অঙ্ক স্যার আমি ওই যে একটা ভর্তি নিছি ওই যে নির্ণায়কের, হ্যাঁ হ্যাঁ তারপর সারি কলাম বাদ দিয়ে যে দুইটা মানে অবশিষ্ট যেগুলো আছে হ্যাঁ, ওগুলো স্যার জটিল আর করে কি। ক্যালকুলেশন হ্যাঁ। বড় করে ফেলতো? জি স্যার, বড় হইতো আর কি ক্যালকুলেশন। না না, বড় করব না আমরা, এই যে মানে ছোট। সাধারণ নির্ণায়কের মতো স্যার, মানে বিয়োগ না করে। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আরেকটা এই যে, সূত্র যেটা আছে 9 10 এ করছে ওটা স্যার সাধারণ নির্ণায়কের মতো না, বিয়োগ না করে। হ্যাঁ বিয়োগ না করে, ওইটা হলো তোমার হলো যদি নাম সংখ্যায় থাকে তাহলে তোমার জি। ওইটা খুব সহজ। কিন্তু সংখ্যা ছাড়া যদি হয়, যেমন তুমি ধরো এই যে AB ইয়া নাম্বার অঙ্কটা,
এ বি দিয়ে টি দিয়ে, যেমন তুমি হচ্ছে একটা অঙ্ক করে দিই আমি এখান থেকে, সবগুলাতে একটা নাম্বারই দিছে এরা। তোমরা চলে যাও হলো ইয়া নাম্বার অঙ্কটাতে, ওই ব্রাইটনেস বাড়াতে মোবাইলটা গরম করে দিয়েছে কে নাম্বার অঙ্কটাতে, কে গরুর বাচ্চালা মোবাইল নাড়ে না মোর ওটা গরম হয়েছে দেখ কে নাম্বার অঙ্কটা দেখো। গরুর আরেকটা গরু আচ্ছা কে নাম্বার না, কে নাম্বার না, ধনাত্মক ক্রম না, এটা তো ওই ধরনের অঙ্কগুলো কই দিল? কেন তুই কি হ্যাঁ দুয়া তুলসী পাতা নাকি গরু রে? এই ধরনের অঙ্কগুলো দিয়েছো হলো তুই গরু উদাহরণে দিয়ে দিচ্ছি সব। ক্ষেত্রফল নির্ণয়ের হ্যাঁ উদাহরণ 2 নাম্বার, উদাহরণ 2 পরে তো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কোনটা? ওই যে স্যার 1 নম্বরে 1 আর বি। হ্যাঁ এক নম্বরটা তুমি হচ্ছে তুমি সরাসরি ওই যে 9 10 এর সূত্রটা প্রয়োগ করতে পারবা, কিন্তু আমি বলতে চাচ্ছি এইটার যে ফ্যাসিলিটিসটা তুমি পাবা সেই অঙ্কটা দেওয়া আছে হলো ইয়াতে, এই উদাহরণ 2, উদাহরণ 2 আর উদাহরণ 1 এ তো সংখ্যা দেওয়া আছে, ওটা তুমি 9 10 নিয়মে করে ফেললেই হবে। উদাহরণ 2 এ এই সুবিধা পাবা। উদাহরণ ঠিক আছে, তারপরে এই যে ইয়া নাম্বার অঙ্কটা, পি নাম্বার যে অঙ্কটা আছে, পি নাম্বার অঙ্কটা তুমি এই সুবিধাটা পাবা। ঠিক আছে, জি স্যার, বিয়োগ হয়ে যাবে, হ্যাঁ কাটে যাবে। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আমাদের একটু শেখা দরকার এখানে। একটা অঙ্ক দিয়ে দিচ্ছে কে আর এল এ, যে অঙ্ক দিছে ধনাত্মক ক্রম আর ঋণাত্মক ক্রম, ধনাত্মক ক্রম আর ঋণাত্মক ক্রমের একটা অঙ্ক দিছে না, এটার জন্য আমরা সূত্র শিখতে পারি চাইলে। লগ ওয়াইজটা হলো ঋণাত্মক আর এন্টি ক্লকওয়াইজটা হলো ধনাত্মক নাকি? হ্যাঁ ধনাত্মকটা তো স্যার ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ি কাঁটার বিপরীতে। স্যার আমার এই 1 নিয়ে যে একটা প্রশ্ন ছিল, মানে স্যার x1 y1 হচ্ছে, x2 y2 হচ্ছে, x3 y3 হচ্ছে, এখানে স্যার সাইডে যে স্যার জেড হচ্ছে না, এটা কি কারণ স্যার আমরা শুধু দ্বিমাত্রিক কোনো ক্ষেত্র নিয়ে চিন্তা করতেছি ওই জন্য? হ্যাঁ দ্বিমাত্রিক ক্ষেত্র নিয়ে চিন্তা করতেছি। জেড হয়ে গেলে তো তোমার ত্রিমাত্রিক ব্যাপার চলে আসবে, তখন প্লেন চলে আসবে, প্লেন তখন পিরামিডের ব্যাপার আসবে। হ্যাঁ স্যার, পিরামিড, এই জন্য আমি বলতেছিলাম পিরামিড বা কোন সেক্ষেত্রে স্যার ওইটা জেড অক্ষরটা আসবে না। হ্যাঁ কিন্তু ওই ধরনের কোনো এরিয়া নির্ণয়ের সূত্র আমি এখন পর্যন্ত পাইনি, বুঝছো? ওই যে জেড বা 3 ডাইমেনশনাল ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, ওইরকম কোন সূত্র এখন পর্যন্ত দেখিনি কোথাও। জি স্যার। আচ্ছা ওইটা তো তাহলে তোমরা এমনি পারবা নাকি? অনেক সে তাহলে কি আছে? পারবো স্যার। আমি স্যার এটা ভাবতেছি স্যার, যদি এখানে জেড এর x1 y1 z1 বা x1 y2 x2 y2 z2 এমন করে যদি থাকতো তিনটা, তাহলে ওটা স্যার আমরা কি পাইতাম, কিসের কি পাইতাম, কোন জিনিসের কি পাইতাম খুঁজে? আবার বলো তো প্রশ্নটা দীপ্ত। মানে স্যার x1 y1 z1, আমি স্যার যেটা বললাম যে তেমন কোনো সূত্র নেই, তাহলে স্যার x1 y1 z1 বা x2 y2 z2 এইভাবে স্যার আমরা যদি করতাম, বের করতাম, তাহলে স্যার ওটা কি আসতো? মানে x প্লাস y প্লাস z এরকম ব্যাপারটা না স্যার, এই যে নির্ণয়ের ক্ষেত্রে x1 y1 z1 যদি আসতো, x1 y1 z1 না স্যার এখানে নিচে এখন x2 y2 z2 3 ডাইমেনশনাল। না স্যার, আমি বলতেছিলাম স্যার ওই যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করলেন, যে অক্ষরে তো 1 দিলেন না, সেক্ষেত্রে যদি স্যার যে অক্ষর 1 না দিয়ে z1 নিচে z2 নিচে z3, হ্যাঁ মানে এটা যদি আমরা
নির্ণায়কের মাধ্যমে মানে ক্ষেত্রফল নির্ণয় সূত্র ফেলে দিই, তাহলে ওটা আমরা কিসের সূত্র বের করতেছি, মানে কোন জিনিসটার কিছু বের হবে কি? না, যে জিনিসটা বের করবো সেটার আকৃতিটার নাম কি হবে, কি ধরনের আর কি? মানে তুমি বলতে যাচ্ছ যে এরকম কিছু আছে কিনা, এরকম আচ্ছা, শেষের ওয়ানটা বাদে দিলাম, 5 ডাইমেনশন আগে ওয়ানটা বাদ দিয়ে। শেষের ওয়ানটা বাদ দিয়ে এইভাবে তুমি নির্ণায়ক আকার নিতে যাচ্ছ? হ্যাঁ স্যার, এটাতে মানে কি পাবো? এটাতে আসলে তুমি হচ্ছে এখান থেকে যদি আমি জিনিসটাকে অন্যভাবে ব্যাখ্যা করি, z(x1 y1) না দিয়ে যদি আমি এভাবে বলি, যেমন a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3, এরকম কি চাচ্ছ তুমি? জি স্যার। এটা যদি তুমি চাও, আমি যদি বিন্দু না বলে এটাকে আমি রেখা কনসিডার করি, তাহলে তিনটা সমবিন্দু যদি রেখা হয়, অর্থাৎ এই যে তিনটা রেখা, এটা যদি a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, তারপর এটা যদি a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, আর এটা যদি a3 এখানে একটা ধ্রুবক ধরলেন, হ্যাঁ, প্লাস c3 সমান যদি 0 হয়, তাহলে এই ক্ষেত্রে এই শর্তটা যদি তুমি দেখাইতে পারো, তাহলে বলতে পারবা যে এই তিনটা রেখা সমবিন্দু, একই বিন্দু দিয়ে যাবে। জি স্যার। কথা কি বুঝতে পারছো নাকি পারো না? জি স্যার, পারছি। আরে দীপ্ত ওগুলোর জন্য হায়ার স্টাডি। না স্যার, আমি মানে প্রশ্নটা আমার ওভাবে আসলো তো স্যার, মানে হাফ ইনটু দুটা অক্ষর নিয়ে এভাবে কাজ করলে মানে দুটো এ মানে x1 y1 এবং জেড এর পাশে সব 1 ধরে নিলে কাজ করলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তেমনি স্যার আমি ভাবলাম যে ওভাবে যদি স্যার z1 পর্যন্ত নিয়ে কাজ করা যায় আর সাইডে আরেকটা 1 1 লেখা গেল, তাহলে ওটা আমরা কিসের একটা জিনিস পাচ্ছি আর কি স্যার, ওটা আমার প্রশ্ন আসলো তো ওই জন্য স্যার প্রশ্নটা। আচ্ছা, এই ধরনের আমি আসলে হায়ার লেভেলে নির্ণায়ক দেখছি, বাট ওটা যে কি মিন করে এক্স্যাক্টলি আমার মনে নাই, বুঝছো? আমার কিছুটা ইয়া দিয়ে যাচ্ছে আর কি, মানে অনেক আগে পড়ছি তো, আমি এই ধরনের কিছু দেখছি। তুমি যেটা বলছো যে এই যে x1 y1 y1 z1 1, এটা এক্স্যাক্টলি কি মিন করে এটা আমি বলতে পারবো না, বাট এটার কিন্তু মান বের করা সম্ভব, এবং সেই মানটা কি মিন করবে সেই জিনিসটা আমি তোমাকে সরাসরি বলতে পারছি না, কারণ এটা আমি অনেক আগে পড়ছি। এটা কিছু মিন করে কিনা সেটা একটু দেখার বিষয়। মান কেমনে বের করব? ওভাবেই রে। এটার মান বের করার জন্য তুমি চাইলে তো বিয়োগ করে নিতে পারো, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো যে তুমি y4 স্যার যদি 4 3 z4, হ্যাঁ, না হবে না তো, তাহলে তো নির্ণায়ক হবে না। নির্ণায়ক অলওয়েজ হলো তোমার সারি কলম সমান থাকতে হবে। তখন তোমাকে করতে হবে কি, এই যে এটা বাদ দিয়ে তুমি এই যে 3 ডাইমেনশনাল একটা পাইলা, এটা নিয়ে একটা নির্ণায়ক, মাইনাস, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে নিয়ে তোমাকে কয়টা 4টা 3x3 নির্ণায়ক গঠন করতে হবে। তারপরে সেগুলোর মান বের করলে যেটা হবে সেটা একটা মান চলে আসবে। বুঝতে পারছো কি কথা? হ্যাঁ স্যার, বুঝছি। ওইখানেই স্যার এই প্রশ্নটা আসছিল যে এটা একটা মিনিং আসতে পারে, অবশ্যই এটা প্রশ্ন ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। এটা হয়তো ভালো কিছু 4 ডাইমেনশনাল কিছু মিন করবে, কিছু অবশ্যই মিন করার কথা। এটা আমি এই ধরনের কিছু করছিলাম এবং আমরা 4 ডাইমেনশনাল নির্ণয় করছি, সেটা অনেক আগে, সেই প্রায় মনে করো 12-13 বছর আগের ঘটনা। এরপরে আর ওটা দেখাই হয়নি খুব বেশি। আরে আমাদেরকে যে সমস্ত ম্যাথ পড়ায় ওর কোনো অ্যাপ্লিকেশন আমরা চোখেই দেখি না, বুঝছো? কি যে পড়ছি আর কি যে নাই, এটা
মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা বলার কোনো ভাষা নাই আর কি। এবং কিছু কিছু ম্যাথের প্রশ্ন এমন ছিল যে তোমরা বুঝতে পারবে না এটা কি ম্যাথের প্রশ্ন নাকি ইতিহাসের প্রশ্ন। তাহলে এখন তোমরা কি কি করবে বলো? আর জি স্যার, আর তো কিছু করার নেই, সি পর্যন্ত করি অঙ্কগুলো। স্যার অ্যাপ্লাইড ম্যাথটা বেশি ভালো নাকি পিওর ম্যাথ?